আন্তর্জাতিক নারী দিবসের ঠিক আগের দিন অর্থাৎ ৭ মার্চ নিউজ সংস্থার পক্ষ থেকে জি প্লট পঞ্চায়েতের অফিসের কাছেই জি প্লটের অবস্থিত সমস্ত অঙ্গনওয়াড়ি, স্বাস্থ্যকর্মী এবং শুধু তাই নয়, নিউজের যে মহিলা সমিতি তারা এবং যেসব মহিলারা আশেপাশে সমাজসেবী হিসেবে আছেন তাদের নিয়ে নিউজ সংস্থার পক্ষ থেকে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এবং তাতে যারা যোগদান করেছেন তাদের মুখ্যত যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এই সুন্দরবন সংরক্ষণের ব্যাপারটাও প্রাধান্য পেয়েছে। সেই হিসেবে এই নিউজ সংস্থা জি প্লটের ওপর কাজ করে চলেছে এবং যে কাজগুলো জি প্লটকে বাঁচাবার তাগিদে এবং সে বাঁচাবার তাগিদে তারা যেভাবে কাজ করে চলেছে, আশা করা যাচ্ছে আগামী দিনে নিশ্চয়ই কাজের সুফল পাওয়া যাবে। এবং সবাই চাইছে যে এই ধরনের কাজ যদি হয় তাহলে মোটামুটি জি প্লটটা অন্তত যেভাবে ধ্বংস হচ্ছে সেই ধ্বংসের হাত থেকে রক্ষা কিছুটা পাবে, যেটুকুনি বেঁচে আছে। তো নিউজ সংস্থার পক্ষ থেকে যে নারী দিবস পালন হয়েছে, আমরা দেখে নেব যে যারা উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের, সরকারি দপ্তরের এবং নিজেদের সংস্থার যেসব নারীরা উপস্থিত ছিলেন, প্রায় ৮০ জনের মতো তারা ছিলেন। এবং তারা কি বললেন এবং কিভাবে তারা এই নারী দিবসটাকে পালন করলেন একেবারে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তে, আমরা দেখে নেব ক্যামেরায়। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে এবং আপনারা এটাকে শেয়ার করুন এবং মন্তব্য হলে আপনারা মন্তব্য দিন। আমি একটা কথা বলছি কি, যে এখন এই শহরাঞ্চলের যে আন্তর্জাতিক নারী দিবস পালন আর প্রান্তিক অঞ্চলের যে নারী দিবস পালন, এই দুটোর মধ্যে তফাৎ থাকবেই। এবং শহরাঞ্চলের নারী দিবস পালনের মধ্যে যে কর্মসূচি আর প্রান্তিক সুন্দরবনের নারী দিবসের মধ্যে কর্মসূচির মধ্যেও পার্থক্য থাকবেই। আমরা অভ্যস্ত হয়ে গেছি, বিশেষ করে শহরতলি এলাকায় আন্তর্জাতিক নারী দিবস বা যে কোনো ব্যাপারেই শহরের যে প্রাধান্য থাকে, কিন্তু সেগুলো সুন্দরবন তথা পিছিয়ে পড়া অঞ্চলের কিন্তু সেই প্রাধান্যটা পায় না, কোনো ক্ষেত্রেই পায় না। এমনকি সংবাদেও সেগুলো স্থান খুব কম। তাই আমরা সবসময় চেষ্টা করি যে প্রান্তিক জায়গায় কি হচ্ছে, উন্নয়নের জন্য কি প্রচেষ্টা চলছে, তাদের আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের এই ইউটিউব চ্যানেলেতে। আসুন আজও তাই একই প্রচেষ্টা, এবং ব্যক্তিগতভাবে আমি এগুলোকে ভীষণ ভালোবাসি বা দীর্ঘ 40-45 বছর ধরে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তে আমি এই কাজগুলো করে চলেছি। কেননা যেটা প্রয়োজন, আমি একটা জিনিস জানি যে সুন্দরবন না বাঁচলে কলকাতা কিন্তু বাঁচবে না। তাই যেসব সংস্থা এগিয়ে আসছেন সুন্দরবনকে বাঁচাবার তাগিদে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। 8 মার্চ 2026 এইবারে আমাদের যে বিশ্ব নারী দিবসে যে একটা থিম আছে, ওটা আছে গিফট ফর গেম। গিফট ফর গেম মানে গিফট মানে উপহার, হ্যাঁ। তো মানে লাভের জন্য উপহার। তো আমরা যখন কাউকে গিফট দিই, কাউকে উপহার দিই, তখন আমরা উপহার ভাবি কি কোনো জিনিস, কোনো ভালোবাসা আছে তাই বলে কোনো জিনিস দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এখানে গিফট আমরা কথা বলছি, মানে এটা একটু একটা গম্ভীর ব্যাপার। এখানে আমরা সেখানে আমাদের বিশেষ থিম দেওয়া হয় যে এই থিমের উপরে কিন্তু আগামী দিনে গ্রাম পঞ্চায়েতে কাজ করতে হবে। সেই থিমটা কি? শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত, নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত। আমাদের সত্যি সত্যি আমরা
যে সমস্ত ফান্ডিং গুলো গ্রাম পঞ্চায়েতে পেয়ে থাকি, সেই স্টেট গভর্নমেন্ট হোক আর সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যে ফান্ডিং গুলো পেয়ে থাকি, সেই ফান্ডিং এর মধ্য দিয়ে আমাদের সদিচ্ছা থাকলেও আমরা সত্যি সত্যি নারী বান্ধব কিংবা শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত করতে পারি না, যেখানে নানাভাবে সেটাকে খোঁজ খবর নিয়ে দেখেন। আমি ওই প্রসঙ্গে এখানে আলাদা করে আলোচনা করব না। তো বিশ্ব নারী দিবসের প্রাককালে এই পঞ্চায়েতে এসে আমরা পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে এই আলোচনাটা করছি, এই গ্রামীণ মহিলাদের আর একটা জিনিস আমাদের দিতে হবে, যে জিনিসটা হয়তো চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, কিন্তু অনুভব করা যায়, অর্থাৎ নারী কণ্ঠস্বর। তারা উপযুক্ত জায়গায় এসে উপযুক্ত দাবি দেওয়া তারা যাতে জানাতে পারে, এর জন্য তাদের সাহস যোগানো, তাদের পরিসর দেওয়া, তাদের জায়গা দেওয়া, তার জন্য দিবসের সংক্রান্তে আমাদের মাস্টারমশাই প্রণম আমাদের আশিস বাবু তিনি বলেছেন। তো আমরা জানি যে আজকের দিনে আমরা ভারতবর্ষে যখন স্বাধীনতা লাভ করেছিল তারপরে কিন্তু বিশেষ করে মায়েরা যে আজকে পুরুষ শাসিত সমাজে তারা কোনো রকম ভাবে অগ্রাধিকার কিংবা সম্মান সেইভাবে পায়নি, এটা আপনারাও জানেন, আমরাও জানি। আমরা দেখেছিলাম তখনকার দিনে যে মায়েরা তারা ঘর